পেন পেপার ছাড়াই কোনো সূত্র ছাড়াই যখন অঙ্ক হবে তখন অঙ্কের মোহে পড়ে যাবেন। যেমন এখানে কিছু অঙ্ক দিয়েছে, সেই অঙ্কগুলো আমরা পেন পেপার ছাড়া সূত্র ছাড়াই কিভাবে খুব সহজে 1 সেকেন্ডের ট্রিকের মাধ্যমে অঙ্কের উত্তর বের করে নেব সেটাই দেখব এই ভিডিওতে। এই অঙ্কগুলো নিমেষেই হয়ে যাবে। দেখা যাক কিভাবে হবে। এখানে রয়েছে 3, 4 এবং 6 পড়তে যেটুকু সময়, এর চতুর্থ সমানুপাতিটি বের করাতে হবে। তো আমরা একটুখানি একটা জিনিস একটু শিখে নিই এখানে, যে অনুপাতে আমাদের দুটো পদ লাগে। অনুপাত একটা এ আর একটা বি যদি ধরি, তাহলে প্রথম পদটা এ, পরের পদটা আমাদের বি হবে। কিন্তু সমানুপাতে 4টে পদ লাগে, তাহলে এ, বি, সঙ্গে লাগবে সি আর ডি, 4টে। এখানে আমাদের চতুর্থ সমানুপাতিটা খুঁজতে হবে। একটা আছে 3, একটা 4, একটা 6। আমরা তো চতুর্থ সমানুপাতি খুঁজব কী করে? যদি আমরা সূত্রের সাহায্যে দেখি বা অরিজিনালি ডেসক্রিপটিভ অঙ্ক করি তাহলে অনেক দেরি হবে, কিন্তু আমাদের তো অঙ্কে ট্রিকের সাহায্যে করতে হবে, কারণ সময় বেশি থাকে না। তো অঙ্কটা করার সময় আমি একটুখানি দেখিয়ে দিই কীভাবে আমরা বুঝবো। প্রথমে রয়েছে আমার কাছে 3 আর একটা 4 আর একটা 6 রয়েছে। তাহলে আমি কি বুঝলাম, এখানে আমার 3টে আছে, অথচ বের করবো আমরা কাকে? চতুর্থ সমানুপাতিকে। তাকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম। অঙ্কটা দেখছি কেমন করে, তারপরে ট্রিকে করছি, একদম নিমেষেই হয়ে যাবে। এই যে পরপর এক্স নেওয়ার পরে আমাদের 4টে তৈরি হলো, অর্থাৎ এটা ইস্টু অর্থাৎ অনুপাত, এই সমানুপাতের চিহ্ন অর্থাৎ ডাবল ইস্টু, আর এটা হচ্ছে একটা ইস্টু। এখন এই রকম একটা সেট যদি হয় তাহলে সবসময় এই দুটোর সাথে গুণ করাতে হয়, অর্থাৎ ধারের দুটোর গুণ হয় আর সবসময় মধ্যের দুটোর গুণ হয়। তাহলে আমরা কি শিখলাম, যে যদি পরপর সাজানো থাকে এরকম, তাহলে আমরা প্রথমে ধারের দুটোর গুণ করব আর মধ্যের দুটোর গুণ করব। তাহলে এখন দেখা যাচ্ছে এই যে সেটটা নিয়েছি এদের মধ্যে কোন সেটটায় দুটোই নাম্বার, অর্থাৎ বাইরের সেটটায় না ভেতরের সেটটায়? ভেতরের সেটটায় দুটোই নাম্বার। যারা ভেতরের সেটের নাম্বার দুটো ওপরে বসবে, তার মানে যারা দুটোই নাম্বার হবে তারা ওপরে বসবে, আর যাদের মধ্যে একটা নাম্বার হবে সে নিচে বসবে। বসলেই এই এক্সের মান বেরোবে। এক্স মানে এক্ষেত্রে চতুর্থ সমানুপাতি। তাহলে এই 3 দিয়ে আমি যদি 6কে কাটি 2 হবে, 4-এর সাথে 2 গুণ করলে আমাদের 8 হবে। আমি আর একবার বলছি এবার। আমার কাছে আছে 3 একটা, 4 একটা, 6 একটা, আর এক্স বা কোশ্চেন মার্ক বা স্টার আমরা কিছুই জানি না, এটা কোশ্চেন মার্ক দিলাম। তাহলে আমাদের সবসময় কাজ হচ্ছে এই দুটোর গুণ করা আর এই দুটোর গুণ করা, এই দুটো গুণ করা, আর বাইরের দুটো আর ভেতরের দুটো। এখন কাজ কি? দাগ দিলাম। যে দুটোতে পুরোপুরি নাম্বার, অর্থাৎ এখন এই ভেতরের দুটোতেই পুরোপুরি দুটোই নাম্বার, তাহলে দুটোই 4 আর 6 বসে গেল। আর এই দুটোর মধ্যে একটা 3 আর একটা কোশ্চেন মার্ক, তার মানে একটা নাম্বার, তাহলে যে নাম্বারটা আছে সেটা নিচে বসবে। এটা নিয়ম একদম শর্টকাট করার জন্য। তাহলে কেটে গিয়ে কত হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আমরা তো দেখলামই। আমাদের উত্তর এলো 8। কোন অপশানটা ঠিক এলো? আমাদের ঠিক এলো অপশান এ। তাহলে অপশান এটা আমাদের কারেক্ট অপশান। এবার যদি আমরা চলে যাই পরবর্তী অঙ্কে, এবার করব শর্টকাট নিয়ম, একদম দেখব আর অঙ্কটা হয়ে যাবে। বলে দিয়েছে এক্স এবং 12 এর তৃতীয় সমানুপাতি বের করাতে হবে। তাহলে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তাহলে 8 আমার কাছে আছে, 12 আমার কাছে আছে। তৃতীয় সমানুপাতি মানে 3 নম্বরেরটা আমি ধরে নিলাম। কি ধরে নিলাম? আমি একটা কোশ্চেন মার্ক ধরে নিলাম। তবে প্রবলেম এখানে একটাই, যে আমাদের তো 3টে হচ্ছে, অথচ আমরা সমানুপাতে 4টে পদ লাগে, এটা শিখলাম। তাহলে যে মিডিলে থাকে, মানে ধরার পরেও যদি 3টে হয়, যে মিডিলে বা মাঝখানে আছে তাকে পরপর দুবার ব্যবহার করে নেব। 8, তারপর 12, ডাবল ইস্টু দিয়ে 12 আর একবার ব্যবহার হবে, তারপরে কোশ্চেন মার্ক। এখন 4টে হয়ে গেল। এবার এই দুটো সেট গুণ হচ্ছে এই দুটো, আর এই দুটো সেট গুণ হচ্ছে এই দুটো। তাহলে আমরা কোন দুটো সেট পুরোপুরি নম্বর পেয়েছি? এইটা, মধ্যের দুটো, তার মানে 12 গুণ 12। আচ্ছা, আর কাকে একা পেয়েছি? কোশ্চেন মার্ক আর 8-এর সাথে যে গুণ হচ্ছে সেই 8টাকে একা পেয়েছি, তাহলে 8 নিচে বসবে। তাহলে নিয়মটা কি? যে দুটো নাম্বার পুরোপুরি আছে তারা উপরে, আর যার মধ্যে একটা আছে সে নিচে। এবার এই 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 3-এ 4-এ 12, 2 দিয়ে আবার 12কে কাটলে হয় 6, 3 আর 6 গুণ করে হচ্ছে 3 6 18। তাহলে এই অঙ্কের উত্তর এলো কত? 18 বা 18। অপশান কোনটা ঠিক হলো? অপশান সি ঠিক হলো। দেখলে নিমেষের মধ্যেই হয়ে গেল। তার মানে আমরা বুঝে গেলাম একটা 8 আছে, একটা 12 আছে। যেহেতু তৃতীয়টা বের করব, তার মানে 12কে দুবার ব্যবহার করব পরপর,
কারণ 4টে বানাতে হবে, মূল লক্ষ্য সমানুপাতের অঙ্কে 4টে বানাতে হয়। তাহলে যে দুটো পুরোপুরি রয়েছে তাদের আমরা উপরে বসালাম, আর যা একটা সেটা নিচে বসালাম, কাটাকুটি করে 18 পেলাম, এই উত্তর হলো 18। ঠিক একই রকমভাবে আমরা পরের অঙ্কটাও করব, মধ্য সমানুপাতির অঙ্ক করব। মধ্য সমানুপাতি মানে মিডিলে থাকবে। তাহলে আমার কাছে আছে কি 60, আমাদের কাছে আছে কি 16 আছে, আর কে আছে 25 আছে, আর এদের মাঝখানে কাকে, ওই কোশ্চেন মার্ককে ধরে নেব, বা স্টার বা এক্স যে কোনো একটা কিছুকে ধরে নিলাম, আমরা এক্স ধরলাম। তাহলে আগে আমরা একে সমানুপাতে সাজিয়ে নিলে পাবো 16:x ডাবল আবার x ডাবল 25। আচ্ছা, আমাদের সেই একই নিয়মে আমরা কাজ করব, এই 16 আর 25 আমরা গুণ করব, আর x গুণ করব, কারণ এই দুটোর বাইরের দুটোর গুণ ভেতরের দুটোর গুণ, ভেতরের দুটো গুণ হয়ে হচ্ছে x আর x গুণ করে x স্কোয়ার ইকুয়াল টু 16 আর 25 গুণ করে কত, 25 গুণ 16 হবে। এটা আমরা করে ফেললাম। এখন আমাদের দরকার কার মান, x এর মান, বা মধ্য সমানুপাতি যে তার মান। তাহলে x এর মান বের করাতে গেলে x সমান সমান রুট দিতে হবে, কারণ x এর পাওয়ারে স্কোয়ার আছে, অর্থাৎ x এর স্কোয়ারের মান এটা। আমরা বের করছি x এর মান, x এর মান বের করাতে গেলে স্কোয়ারটাকে ওপাশে নিয়ে যেতে হবে, আর স্কোয়ারটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তখন রুট হয়ে যায়। রুট হলে আমরা রুটের মধ্যে কত দিই, 25 × 16। তাহলে আমরা বুঝলাম স্কোয়ার ওপাশে গেলে রুট হয়, কার ওপাশে, সমান চিহ্নের ওপাশে। স্কোয়ার যদি সমান চিহ্নের ওপাশে যায় তাহলে রুট হয়ে যায়, তাহলে এটা আমাদের রুট হয়ে গেল। এবার আমরা কি এই গুণ করব, প্রথমে এই দুটোকে গুণ করে তারপর বের করব না, সেটাতে আমাদের অনেক দেরি হবে। তাহলে আমরা করবোটা কি, আমরা এই 25-এর জন্যে দুটো 5 লিখব, 5 × 5 = 25। তারপর যে 16 আছে তার জন্য 4 × 4 = 16 লিখব। এবার 4 × 4 = 16 গুণ করে দুটো 5-এর জন্যে একটা 5 বাইরে আসে, অর্থাৎ রুটের মধ্যে একই জিনিস দুটো গুণ আকারে থাকলে বাইরে কটা আসে, একটা, ইন্টু এখানেও দুটো কটা 4 আছে, দুটো 4, বাইরে কটা আসবে, একটা। 4 × 5 আমাদের কত উত্তর এলো, 20। তাহলে আমাদের এখানে আমরা রেজাল্ট লিখে দিলাম 20। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু এভাবেও করা যেত, যে আমার কাছে আছে x স্কোয়ার আর আছে 25 × 16, তাহলে আমি এই 25 × 16 করলে পাবো 400, এদিকে আমার x স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান সমান 400 মানে কার স্কোয়ার, 20-এর স্কোয়ার। তাহলে x এর জায়গা দখল করে রয়েছে 20, কারণ দুটোর পাওয়ারেই স্কোয়ার আছে, তাহলে x এর জায়গা দখল করে আছে 20, তাহলে রেজাল্ট হতো 20। এভাবেই করতে পারতাম আমরা, এটা হয়তো আমাদের 20 রেজাল্ট হবে বা উত্তর হবে। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন এই চ্যানেল থেকে আপলোড করা হয়। এছাড়াও অন্যান্য অনেক শর্টকাট অঙ্ক করা রয়েছে, এই চ্যানেল পেজে আপলোড করা রয়েছে, যেটা সূত্র ছাড়াই নিমেষেই একেবারে পেন পেপার ছাড়াই অঙ্কগুলো হয়ে যাবে। যদি অঙ্কগুলো দরকার হয় তাহলে চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারো, আর চ্যানেল পেজটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। অন্যান্য ভিডিওর জন্যে চ্যানেল পেজটি দেখে অনেক উপকার হবে তোমার, কারণ ওখানে অনেক শর্টকাট অঙ্ক করা আছে যেগুলো পেন পেপার ছাড়াই করা। এই রকমই অঙ্ক আমরা করি, আপলোড করি নিয়মিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা হচ্ছে a:2, আচ্ছা এটা তো বসানোই আছে, আমরা তাহলে ক্যালকুলেশনটা একবারেই করে নিই। এই দুটোর সবসময় গুণ হচ্ছে, অর্থাৎ আমরা শিখছি কি ধারের দুটোর গুণ আর এই দুটোর গুণ। তাহলে এই ধারের দুটোর গুণ আর এই দুটোর গুণ। তাহলে আমরা বুঝলাম এই ধারের দুটো কারা কারা, এ আর এ মানে কত হচ্ছে, a স্কোয়ার সমান এইটা আর এইটার গুণ হবে। এবার তাহলে গুণ করব কিভাবে, 27/64, তার সাথে গুণ হবে 3/4, কারণ মাঝখানে দুটোর গুণ করলাম আর শেষের দুটোর গুণ করলাম। তাহলে এ আর এ গুণ করে a স্কোয়ার, আর এই দুটো গুণ আকারে পাশে লিখে দিলাম। এখন আমরা করব কি, একেও স্কোয়ারে নিয়ে যেতে চাই, তাই স্কোয়ারে নিয়ে গেলেও হয়ে যায়। অথচ আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের এরকম হচ্ছে যে 3 × 7 = 81, আর নিচে হচ্ছে 256। এবার এটাকে আমরা a স্কোয়ার সমান সমান এরকম করতে পারি 9/16 তার স্কোয়ার। কেন, কারণ 9-এর স্কোয়ার করে 81 হয়, আর 16-র স্কোয়ার করে 256 হয়। তাহলে a সমান সমান কত এলো, 209/16। এটা আমাদের উত্তর এলো। আচ্ছা, এটা যদি আমরা সরাসরি ভালো করে ক্যালকুলেশন করতাম তখন আমাদের কেমন করে করতে হতো, তাহলে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে একে আমরা এরকম লিখতাম, a স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে একটা লিখতাম 27/64 × 3/4, কারণ ক্যালকুলেশন যত সহজ করা যায় ততই সুবিধে। আমরা রুট নিয়ে নেব, কারণ এর এ মান বের করছি, স্কোয়ারটা ওপাশে গেলে রুট হয়েছে 27, নিচে 64 আছে, ওপরে 3/4 আছে। আমরা যদি এটাকে এরকম লিখি যে 27কে লিখছি 3 × 3 9, আর 3 গুণ করলে 27, আর এই 3টা রয়ে গেল ওপরে বসলো। নিচে 64কে ভাঙিয়ে লিখছি 4 × 4 × 4, 64 হলো, আর পাশে একটা 4। ওপরে চারটে 3 আছে, তো আসবে কটা, দুটো 3।
আর ওপরে নিচে 4টে 4 আছে, তার মানে কটা 4 বাইরে আসবে? 2টো, 3 3 কত হবে? 9, আর 4 4 হবে 16। তাহলে এর অপশান কত এলো আমাদের? 9/16। তাহলে এর অপশান হচ্ছে অপশান সি, এটা সঠিক উত্তর। এর পরবর্তী চলে যাব আমরা 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্কটাও খুব সোজা, আমরা করব ট্রিকের সাহায্যে, বড় সূত্র করছি না। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু আমরা মুখে মুখেই করতে পারি, কারণ কি আমরা এখন প্র্যাকটিস করছি, শিখে নিচ্ছি যে কেমন করে করতে হয়, ক্যালকুলেশনটা সহজ হবে কিনা। আর এক্সাম হলে যখন আমরা অঙ্কগুলো করব তখন নিমেষেই নামাতে পারবো সহজেই। তাহলে আমাদের কাছে কে রয়েছে? 2a, তারপর রয়েছে 3b, তারপর রয়েছে 4c। আমাদের মান বের করতে হবে a:b:c। আমরা করব কি করে? আমাদের কাজ হচ্ছে এই 2, এই 3 আর 4-এর আমাদের লসাগু বের করতে হবে। তাহলে 2 আর 3 আর 4-এর যদি আমরা লসাগু বের করাই, তাহলে আমাদের কাছে কত আসবে লসাগু? 2 3 4-এর লসাগু আমি যদি এখানে করে নিই তাহলে আসবে 12। কী করে আসবে? আমরা লসাগু জানি, 2 আছে, 3 আছে আর 4 আছে। তাহলে আমি এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমার এখানে 1, এখানে 3 আর এখানে 2 হবে। তাহলে 2 গুণ 3 গুণ 2, তাহলে 3 দুকোনো কত হচ্ছে? 6, 6 দুকোনো গুণ করে হচ্ছে একসাথে 12। তাহলে আমাদের উত্তর এলো 12। আমাদের কাজ হবে এই 12 দিয়ে এদের সবাইকে ভাগ করে দেওয়া। যেই আমরা 12 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে 12কে কাটলে কত হয়? 6। এই 3 দিয়ে 12কে কাটলে কত হয়? 4। এই 4 দিয়ে 12কে কাটলে কত হয়? 3। এই নিচেই যারা যারা রয়ে গেল এটাই আমাদের উত্তর, আর কোনো কিছু ভাববার কোনো দরকার নেই। এর নিচেই 6, মানে এর মান আমরা 6 ধরেছি। তাহলে বি এর নিচেই 4, বির মান 4 হবে। সি এর নিচেই 3, মানে 3 হবে। কেন? কারণ এর পাশে একটা কে ধরবো, তারপরে এর মান বের করবো, 6কে 4কে 3কে ইস্টু করবো, সেই একই মান আসবে। তাহলে অত করার কি দরকার? এখানে 6, এই 4 আর এই 3 রয়ে গেল। তাহলে 6 আর 4 এই 3 আমরা এই পেয়ে গেলাম উত্তর। অপশান ডিটা ঠিক হয়ে গেল। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন এখান থেকে আপলোড করা হচ্ছে। একেবারে এইগুলো দেখলেই তোমার উপকার হবে, যে কোনো এক্সামে গিয়ে তুমি সমস্ত অঙ্কগুলো নামাতে পারবে সহজে। অঙ্কগুলো দেখে নাও, চ্যানেল পেজটা ভিজিট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার উপকার হয়। এরকম অঙ্ক নিয়মিত আপলোড করা হবে। এখানে লেখা আছে ab² আর bc:a² আর ca:b²। এদের যৌগিক অনুপাত নিতে হবে। আচ্ছা, যৌগিক মানে মিশ্র অনুপাত, যৌগিকের আরেক নাম হচ্ছে মিশ্র অনুপাত, এই দুটো নামই থাকতে পারে। আচ্ছা, যৌগিককে আমরা কিন্তু কম্পাউন্ড বলছি, আমরা কমপ্লেক্স বলছি না, একে কম্পাউন্ড বলছি। কম্পাউন্ড যেহেতু এটা একটা যৌগিক অনুপাত, যৌগিক অনুপাতটা করতে হলে আমাদের কিছুই করতে হয় না, দাগ দিতে হবে। যৌগিক আর মিশ্র মানে মেশানো, অর্থাৎ সমস্ত কিছু থেকে অল্প অল্প করে নিয়ে আমরা মেশাবো। তাহলে এই প্রথম যে অনুপাত দিয়েছে, প্রথম অনুপাতের প্রথমটা, এটারও প্রথমটা আর এটারও প্রথমটা নিয়ে গুণ করে ফেলবো। তাহলে এ বি যারা ওপরে বসাবো বা গুণ করবো বা ওপরে বসাবো, ব্যাস হয়ে গেল। তাহলে করলাম কি, যে কটা অনুপাতই দেবে তাদের শুরুর সবাইকে নিয়ে ওপরে, অর্থাৎ প্রথমের সবাইকে নিয়ে ওপরে বসাবো গুণ আকারে, আর শেষের সবাইকে নিয়ে গুণ আকারে নিচে বসাবো। তাহলে c² এই শেষে এ আছে, আর এর শেষে a² আছে, মানে এইটা a² আছে, গুণ দিলাম। আবার এর শেষে b² আছে, মানে এই b² দিলাম। এবার আমরা কাটাকুটি করব। কাটাকুটি করার পর কি পাবো? এই ওপরে একটা এ, নিচে আমাদের দুটো এ, তাহলে থাকছে কটা? একটা এ নিচে। আচ্ছা, আবার এই এ দিয়ে এটাকে কেটে দেওয়া যায়। সি ওপরে একটা, নিচেই দুটো, কোথায় বেশি? নিচে। কটা বেশি? একটা। কি বেশি? সি। এই সি দিয়ে আবার এই সি কেটে দিলাম। এই বি দিয়ে b² কাটলে একটা বি হয়, কারণ ওপরে একটা বি, নিচেই দুটো বি, নিচেই দুটো। বেশি এখানে কটা বেশি? একটা। কার থেকে বেশি? ওপরের থেকে। কি বেশি? বি। ব্যাপারটা এইরকমই। তাহলে আমরা দেখলাম ওপরেও আমাদের কিছু নেই, নিচেও কিছু নেই মানে 1 পড়ে আছে, এখানেও কিছু নেই মানে 1 পড়ে আছে। তাহলে 1/1 থাকছে, তার মানে অনুপাতে লিখলে এটা 1:1 হয়ে যায়, 1:1 হয়ে যায়। আচ্ছা, এখানে কাটাকুটি, গুণের বেলায় কাটাকুটি করে কিছু না থাকলে 1 থাকে, আর যোগ বিয়োগে কাটাকুটি করে কিছু না থাকলে সেটা কিন্তু 0 থাকে। এটা গুণ হয়েছে, তাই কাটাকুটি করে আমরা 1/1 পেয়েছি, ওপরে 1 নিচে 1, 1:1 লিখে দিয়েছি। অপশান কোনটা ঠিক হচ্ছে? অপশান এ আমাদের ঠিক হচ্ছে। অঙ্কগুলো খুব নিমেষে হয়ে যাবে, আমরা শিখলাম বলে একটু এক্সপ্যান্ড করে দেখালাম, কিন্তু এই অঙ্কগুলোই খুব নিমেষেই সহজেই পেন পেপার ছাড়াই করা যায়, মুখে মুখে। যখন এক্সাম হলে টাইম থাকবে না, আমাদের টেন্সড হয়ে যাব আমরা, তখন আমরা এগুলো এইরকম শর্টকাট নিয়মে করব। এই ধরনের শর্টকাট নিয়মে করার জন্য প্রচুর অঙ্ক এখান থেকে আপলোড করা হচ্ছে নিয়মিত প্রতিদিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার উপকার হয়, এবং চ্যানেল পেজটি ভিজিট করো, অন্যান্য ভিডিওগুলিকে দেখো, অনেক উপকার পাবে। থ্যাংক ইউ।